আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সীমাহীন চাওয়ার কারণেই ভেস্তে গেছে আলোচনা, দাবি ইরানের। তেহরানের কঠোরতাকে দুষছে ওয়াশিংটন, কূটনৈতিক পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দুপক্ষের। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞান অর্জনের তাগিদ, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দ্বিতীয় ধাপে ঢাকাসহ 3 সিটিতে টিকা কার্যক্রম শুরু। প্রাদুর্ভাব কমাতে 95% শিশুকে আনতে হবে আওতায়। উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরো 2 অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা ইচ এন্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। কাটছেই না প্রচন্ড গরমে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় বিরক্ত গ্রাহক। অনেক জায়গায় বন্ধ পাম্প। আমি আসার পথে 7 থেকে 8টা পাম্প আমার পরে সবগুলোই বন্ধ। সরকার বলতেছে যে মজুদ আছে, কই মজুদ? এত সিরিয়াল, এটা হয়রানি স্বীকার করতেছে আমাদের। তেলের মজুদ থাকলে আমাদের এখানে এত সিরিয়াল কেন? 3 ঘন্টা তো আমরা দাঁড়াই আছি লাইনে। বৈশাখে শুরু হচ্ছে আলোচিত কৃষক কার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 চাষি। বর্ষবরণ ঘিরে পাহাড়ে বর্ণিল আয়োজন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নদীতে ফুল ভাসিয়ে বৈশাখের সূচনা। রাজধানীতেও বর্ণাঢ্য শোভাযাত্রা। পানিতে আমরা ফুল করব, তারপরে আমরা এখান থেকে বাসায় চলে যাব। সামাজিক উৎসব বছরে একবার পয়লা বৈশাখ, এটা বাঙালিরা হয়, আমাদের হলো তার একদিন আগে হয়। রাজধানী শহরে হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্টে হচ্ছে আমরা উদযাপন করতে পারছি। দিস হোল সিচুয়েশন ইজ ভেরি গুড। চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। চিকিৎসাধীন ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। কাল সর্বসাধারণ শ্রদ্ধা শেষকৃত্য। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। তেহরানের অভিযোগ, ইসলামাবাদের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। তাদের অবাস্তব দাবি দেওয়ার কারণেই শান্তি কাঠামো তৈরি করা যায়নি। যুদ্ধ করে যা পায়নি আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের দাবি, ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা করলেও শর্ত মানেনি তেহরান। তবে এখনও কূটনীতির পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। রাত পার হয়েছে আলোচনার টেবিলেই। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। বৈঠক দ্বিতীয় দিনে গড়ানোর খবর দিয়েছিল সংবাদমাধ্যম। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সংবাদ সম্মেলন। জানালেন, টানা 21 ঘন্টা আলোচনার পরও মূল ইস্যুগুলোতে একমত হতে পারেননি নেতারা। তার দাবি, যথেষ্ট নমনীয় হয়ে সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে চেয়েছিলেন স্পষ্ট অঙ্গীকার, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেয়াকে বেছে নিয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। আন্তরিকভাবেই আলোচনা করেছি। খুব সোজা সাপটা প্রস্তাব দিয়েছি, যা ছিল আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। ইরানের দাবি, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আগেই পালানোর পথ খুঁজছিল তারা, তাই অবাস্তব উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এক বৈঠকেই চুক্তির প্রত্যাশাও করেনি কেউ। 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে এবং অবিশ্বাস আর সন্দেহের একটি পরিবেশে হয়েছে বৈঠক। এটা স্বাভাবিক। আমরা শুরু থেকেই আশা করিনি যে এক বৈঠকেই চুক্তি হয়ে যাবে। কেউই তা প্রত্যাশা করেনি। হাই প্রোফাইল বৈঠকটির সমঝোতা ছাড়া শেষ হলেও লিখিত প্রস্তাবের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলার আর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি।
সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। রাজনৈতিক কারণ কিংবা অন্যায়ভাবে বাহিনীর কারো প্রতি অবিচার করা হলে সরকার যথানিয়মে প্রতিকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটি হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকা সহ 3 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। সকালে নগর ভবনে হামের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 540টি কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে স্থায়ী 90টি ও অস্থায়ী কেন্দ্র 450টি। 12 মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ থেকে ঢাকা উত্তর সিটিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। তিনি জানান, পিছিয়ে পড়া এলাকাগুলোর শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বলেন, 95% শিশুকে টিকার আওতায় আনা গেলে প্রাদুর্ভাব কমানো সম্ভব। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা ইচ এন্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন, যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5ই এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। সেই কাজটি করতে করতেই এক সপ্তাহের মধ্যে 12ই এপ্রিল আমরা বাংলাদেশের এই বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকা কর্মসূচি আজকে শুরু করলাম। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুত। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে।